আপনার 100 দিনের কাজের টাকা দেওয়া পিছিয়েছে। তৃণমূলের নেতারা নিজেরা অ্যাকাউন্ট খুলছে টাকা নেওয়ার জন্য। 21শে ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না, 1 মার্চ হচ্ছে। কারণ 7,000 কোটি টাকা ঋণ তালা চাবি লাগানো হয়েছে, ঋণ পাওয়া যায়নি। আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিস্কি, ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কিনা সন্দেহ আছে। যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে, সে যদি না থাকে তাহলে কি করা যাবে? ক্যাগ রিপোর্ট নিয়ে সব মিথ্যে বলছে বিজেপি। 100 দিনের ওর কথা ছাড়ুন, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল। এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এর মানসিক চিকিৎসা দরকার। এ কখনো বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, কখনো বলে পৃথিবীর 1170টা দেশ, কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন। এইরকম উন্মাদের সব কথার উত্তর দেওয়ার তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসেবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম, হাসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। কেউ 2 নম্বরই করলে তার বিরুদ্ধে 4 নম্বরই অ্যাকশন নিচ্ছ তোমরা, বলছেন মুখ্যমন্ত্রী। বলছেন আমরাও কিন্তু স্ট্রং। 2 নম্বরই করলে তো 4 নম্বরই কেন? 420-তে অ্যাকশনই হয়। দেবের বিরুদ্ধে তুমি করো না, কত কাণ্ড করলে? 40টা মামলা করেছে তো আমার বিরুদ্ধে। কি করবে? কি করে নাও, 4 বছর ধরে হাঁপিয়ে গেছো। সব এসব ভাট বনেকে বকে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। 21শে ফেব্রুয়ারি গরু পাচার মামলায় 21 তারিখ গরু পাচার মামলায় তলব করা হলো। টাকা